এই জুকের তেলের মালিশটা করবেন। এই জুকের তেলের মালিশ করলে আপনারা সবসময় শুনেন জুকের তেলের মালিশ। এই জুকের তেলের মালিশটা করলে আপনার নিম্নাঙ্গ 8 থেকে 10 ইঞ্চি বড় হতে বাধ্য। আর এই তেলটা কীভাবে বানাবেন প্রত্যেকটা ফর্মুলা আজ দিয়ে দিব। কি কি জিনিস লাগবে সমস্ত কিছু আমরা আপনাদেরকে দিয়ে দিব, সমস্ত প্রণালী আজকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব ভালো রাখছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনার দোয়ায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আজকে আমি নতুন একটা কথা আর নতুন একটা ঔষধ আপনার কাছে চাবো। যদি আপনার এই ফর্মুলাটা যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে দয়া করে আমার এই আজকের ভিডিওতে দিবে। সেটা আমরা শুনছি দাদার আমল থেকে শুনছি জোঁকের তেল। আসলে হাট বাজারেও আমরা দেখি অনেক ক্যাম্বাসারেরা জোঁকের তেল বিক্রি করে। তা আসলে কিভাবে তৈরি করে, কিভাবে তারা এই তেলটা জাল করে, না কাঁচা দেয়, না কোনো শুধু জোঁকই, না কোনো গাছগাছালি আছে এর সাথে, এটা আমরা জানি না। কিন্তু আজকে আমার মনের একটু আবেগ জাগছে আপনার কাছে এই তেল ব্যাপারে। তো দয়া করে যদি আপনার জানা থাকে অবশ্যই আমাকে বলবেন এই জোঁকের তেলটা কোন নিয়মে আমরা বানাবো এবং কিভাবে ব্যবহার করব, এটা দয়া করে একটু আজকে আমার ভিডিওতে বলবেন। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রশ্ন। মানুষ যেন উপকৃত হয়, বিশেষ করে আমি চাই আপনার চ্যানেল বা যারাই আমার ভিডিও নিচ্ছে প্রত্যেকটা মানুষের চ্যানেলের যে ভিউয়ার্স রয়েছে প্রত্যেকটা ভিউয়ার যেন উপকৃত হয়। সেই চাওয়া থেকেই আপনার প্রশ্নটা আমার খুব পছন্দ হয়েছে। যে আমরা সারা জীবন শুনেছি জোঁকের তেল, জি, সেই জোঁকের তেল মালিশ করলে নাকি আমাদের মার্দামি শক্তি বাড়ে এবং মোটা হয় এবং লম্বা হয়। তো সেই জিনিসটা আমরা জোঁকের তেলটা কিভাবে তৈরি করি, তো আমি আস্তে আস্তে প্রত্যেকটা প্রণালী আপনাদেরকে বলে দিব। জি জি। এটা হচ্ছে, প্রথমে আপনাকে নিতে হবে 2টি যোগ বা রক্তচোষা, জ্যান্ত রক্তচোষা। দেখবেন শরীরে ধরে কিন্তু রক্তটা চুষে নেয়, এটাকে রক্তচোষাও বলে অনেকে। তো প্রথমে আপনারা 1 থেকে 2টি রক্তচোষা নেবেন, মানে যোগ নেবেন। তারপর আপনারা নারিকেল, একটা নারিকেল নেবেন, একটা নারিকেল 2টা যোগ। তারপর আপনারা নেবেন 5 থেকে 6 কোয়া রসুন। বিষয়টা বোঝাইতে পারছি, আপনারা সুন্দর করে বুঝবেন। তারপর নেবেন মেথি, 1 চামচ মেথি। তারপর আপনারা নেবেন আধা চামচ কালো জিরা। তারপর আপনারা নেবেন হাতিসুরা পাতার রস। কথাগুলি কিন্তু সুন্দর করে আগে বুঝতে হবে, শুনতে হবে এবং ক্লিয়ারলি আপনারা এই জিনিসগুলি তৈরি করতে হবে। তো যদি আপনি বেশি পরিমাণের যোগ নেন তাহলে আপনি এই প্রণালী আমি যেভাবে বলছি সেইভাবে আপনারা এই 2টা যোগের হিসাব দিচ্ছি। আপনারা যদি 5টা যোগ নেন তাহলে 5টা যোগের হিসাব করে এই প্রণালীগুলি নেবেন। তারপরে নেবেন আপনারা 5 গ্রাম কর্পূর, 5 গ্রাম কর্পূর। প্রয়োজনে আপনারা ভিডিওটা ডাউনলোড করে রেখে তারপরে আস্তে আস্তে দেখে আপনারা ভিডিও কথাগুলি শুনে তারপরে ওষুধটা তৈরি করবেন। তারপরে নেবে আপনার 200 গ্রাম বাদামের তেল। বুঝাইতে পারছি বিষয়টা? 200 গ্রাম বাদামের তেল। তো এই যে বিষয়টা, প্রথমে নেবেন 2টা যোগ, 2 নম্বরে নেবেন একটি নারকেল,
3 নম্বরে নেবেন 5 থেকে 6 কোয়া রসুন, 4 নম্বরে নেবেন 1 চামচ মেথি, 5 নম্বরে নেবেন আধা চামচ কালো জিরা, 6 নম্বরে নেবেন হাতি সুরার গাছের পাতার রস পরিমাণ মতো। তারপরে আপনি কর্পূর নেবেন 5 গ্রাম, বাদামের তেল নেবেন 200 গ্রাম। এখন আসেন আমরা এটা কিভাবে তৈরি করব। প্রথমে আপনারা যোগগুলিকে ভালোভাবে পানিতে পরিষ্কার করে নেবেন, মানে যোগগুলি আগে পানিতে ধুয়ে নেবেন। যোগের উপরে পিছলা পিছলা থাকে, এই পিছলা পিছলাগুলি ধুয়ে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে আপনারা এই যে একটি নারকেল নিয়েছিলেন, সেই নারকেলটি নারকেলের মুখটা ছুটিয়ে যোগ দুইটাকে আপনারা ওই নারকেলের ভিতরে ভরে দিবেন। নারকেলের ভিতরে ভরে দিয়ে আপনারা 20 থেকে 22 দিন ওই নারকেলের ভিতরে কিন্তু যোগ দুইটা রাখতে হবে। আর সাথে সাথে রসুন, মেথি, কালো জিরা, বাদামের তেল, কর্পূর, হাতিসোরার পাতার রস একসাথে ওই নারকেলটার ভিতরে ঢেলে দিতে হবে। বিষয়টা বুঝাইতে পারছি? প্রথমে নারকেলের ভিতরে যোগ দুইটা ঢুকাই দেবেন, তারপরে আসলে নারকেলের ভিতর যে পানিটা, এই পানিটা আমরা ফালায়া দেব না, পানি সহকারে জি পানি সহকারে এই যোগ দুইটা ঢুকাই দিবেন। ঠিক আছে? ঢোকানোর পরে আপনারা 20 থেকে 22 দিন রেখে দিবেন। তারপরে আপনারা ওই বাদ বাকি যে প্রণালীগুলি রয়েছে একসাথে ওইটা ঢেলে দিবেন। একসাথে ঢেলে দেওয়ার পরে আপনারা একটা পাত্রে হালকা আঁচে জাল দিতে থাকুন। 20 থেকে 22 দিন পরে এটাকে হালকা আঁচে আস্তে আস্তে জাল দিতে থাকুন। জাল হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে বোতলে সংগ্রহ করে রাখুন। বিষয়টা বুঝতে পারছি? আপনারা এটাকে হালকা করে জাল দিতে থাকবেন 20 থেকে 22 দিন পর্যন্ত হালকা করে এই নারকেলের যে নারকেলটাই জাল দিবেন। ঠিক আছে? নারকেলটা আগুনের তাপে দিয়ে দিয়ে আস্তে আস্তে জাল দিবেন। জাল দেওয়ার পরে আপনারা এটা একটা বোতলে ভরে রাখবেন। আর বোতলে ভরে রাখার পরে আপনি এটা দেখবেন একটা জাল দিতে 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 এটা একটা ভিতরে একটা রসালো তেল হবে। সেই তেলটা তারপরে ঢেলে বের করবেন। বের করার পরে এটা বোতলে ভরে রাখবেন। বোতলে ভরে রাখার পরে আপনারা পুরুষাঙ্গের আগা থেকে গোড়া পর্যন্ত মেখে আনবেন। কোনো আগা থেকে গোড়া পর্যন্ত, গোড়া থেকে আগা পর্যন্ত, কিন্তু হালকা আছে, ডলাডলি করবেন না, হালকা আছে। জানে হস্তমৈথুন, যারা হস্তমৈথুন করে এই প্যানিসটারে নরম করে ফেলছেন তারা উপর থেকে নিচ দিকে আনবেন না, তারা নিচ থেকে উপর দিকে নেবেন, মানে গোড়া থেকে আগার দিকে নেবেন, তারা উপর থেকে নিচ দিকে আনবেন না। যাদের রগ ফুলে গেছে, প্রসঙ্গের রগগুলি ফুলে গেছে, কাজ করে না, হ্যাঁ, তারা তারা এটা পেঁচিয়ে পেঁচিয়ে মাখবেন, চতুর্পাশ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মাখতে হবে। তারপরে যাদের নার্ভে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে তাদের রক্ত চলাচল বাড়াবে। এই পুরুষাঙ্গের নরম ভাব দূর করে দিবে। দুর্বল যারা দুর্বল, যৌন শক্তিতে দুর্বল, তাদের এটা পরিপূর্ণ হয়ে যাবে। রাতের বেলা ঘুমাতে যাওয়ার 30 মিনিট আগে 5 থেকে 6 ফোঁটা নিয়ে কিন্তু আপনাদের এটাকে মালিশ করতে হবে। সেটা বুঝাইতে পারছি? জি। 5 থেকে 6 ফোঁটা নিয়ে এটাকে আপনাদের মালিশ করতে হবে। তারপর আপনারা এইভাবে মালিশ করতে থাকবেন। মোট সমস্ত কিছুর এই তেলটার মোট আপনারা বানাবেন 80 গ্রাম বানিয়ে রাখবেন। ঠিক আছে? এই যে এতগুলি পদার্থ দিলেন সমস্ত কিছুর মিলাইয়া যখন 80 গ্রাম হবে তখন 80 গ্রাম জিনিস রেখে এটাকে পরিপূর্ণ তেল বানিয়ে নেবেন। আশা করি বোঝাতে পেরেছি।
আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।